টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 6:36 আর গোগল আজকে দুপুরবেলা তো ঘুমায়নি। কিছুক্ষণ আগে নয়, মানে ওই বিকেলবেলার দিকে ওকে একটু অ্যাপেল পিউরি খাইয়ে দিয়েছিলাম। তারপরে একটু চুটুর পুটুর আমাদের খাওয়া হলো, সবাই মিলে খেলাম। আর প্ল্যান করছিলাম একটু এগ রোল বানাবো। গোগলকেও একটু এদিক ওদিক নানান রকম বানিয়ে দিলেও ওর মুখটাও ছাড়ে, ভালোও লাগে খেতে, আর আমাদেরও তো ভালোই লাগে খেতে, মুখরোচক। তো সেটাই বানাবো ভাবছি। আর সে তো এখন সাংঘাতিক দুষ্টুমি। তার এই গানটা হলে আর কোনো মানে খেলনা এর ধারের কাছে আসে না। আর এখন একটা হয়েছে ওয়াটার ট্যাঙ্কার, সেটা আর এই গানটা নিয়ে সারাক্ষণ মোটামুটি ব্যস্তই থাকে। ততক্ষণ এগ রোলটার জন্য চাটুটা গরম বসিয়েছি। ভাবলাম আরও একটা জিনিস একটু দেখাই। নতুন কোনো রেসিপি ট্রাই করি কি নতুন কোনো কাজ, শ্বশুরবাড়ি থেকে সব সময় সাপোর্ট পাই, সেই আনন্দেই আরও বেশি মোটিভেটেড হই নতুন কিছু ট্রাই করার। ছিল সিলভার ডলার ছিল, সিকলিটস ছিল, তারপর ডিসকাসও ছিল, এখন আছে অস্কার আর প্যারটটা। আর আমার হাজব্যান্ডের প্রচণ্ড মানে মাছের খুব শখ, সবাই আমরা পছন্দ করি। তো এইটাই তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম। সম্পূর্ণ ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে একটা আমি ভেজে নিয়েছি, পরোটাটা প্রথমে ভেজে রেখে দিয়েছি, ডিমের অমলেটটা একটা বাটিতে ফাটিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে একটা অলরেডি হয়ে গেছে, আর একটা জাস্ট দেখাও। তেল দিয়েছি, দেখো কত সামান্য তেল। এর মধ্যে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াটায়, তেলটা স্প্রেড করে নিলাম। ডিমের অমলেটটা প্রথমে দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দিলাম। শসা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে, একটু গোলমরিচ, চাট মশলা, অল্প করে টমেটো সস, কারণ গোগলের বাবা বেশি সস খায় না। রোল রেডি। জাস্ট একটা বাটার পেপার দিয়ে র্যাপ করে নিলে হবে, যদিও আমার কাছে বাটার পেপারটা এই মুহূর্তে উপস্থিত নেই। সো এইভাবে রেডি হয়ে গেল খুব চটজলদি এগ রোল। কেমন হয়েছে বলো? কেমন? হাত দিয়ে একটু দেখাও, একটু হাত। কেমন? প্রথমবার বানালেও নিজে খেয়ে দেখছি সত্যি খুব ভালো হয়েছে। নিজের প্রশংসা নিজের আর কি করবো, হাজব্যান্ডকেও দিলাম, সেও বললো ভালো হয়েছে, ঠাম্মুও খেলো, আমি আর গোগল তো খাচ্ছি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো হলো খাওয়া, এরপর একটু বাদে ডিনার করে নেবো। ডিনারে আজ অল্প বিস্তরই খাবো, কারণ রোল খেয়ে এগরোল খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, মোটামুটি হাফ ভর্তি। তো এবার গোগলকে খাওয়াবো, গোগল সেভাবে তো খাইনি, আর আমরা সবাই ডিনার করব। যদি রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও কীরকম লাগলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। একটা লাইক দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা ভুলো না। সাথে থাকলে কিন্তু আরও সাপোর্ট পাবো, আরও ভালো ভালো ভিডিওস পাবো। চলো আজকের জন্য বাই, গুড নাইট।